সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত দক্ষিণ বাঁকুড়ার হিড়বাদ ব্লকের দোমোহনী গ্রাম। মায়ের স্বপ্নাদেশেই পুজোর শুরু হয়েছিল। গ্রামের বাসিন্দা সরস্বতী হাঁসদা নামে এক আদিবাসী মহিলাকে মা দুর্গা স্বপ্নে বলেছিলেন, আমাকে পুজো করতে হবে। তারপর থেকেই পুজোর প্রস্তুতি নিয়ে ফেলেন তিনি। কিন্তু আদিবাসীদের দুর্গাপুজো করা যাবে না বলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন আদিবাসীদের একাংশ। তাতে থেমে থাকেনি সরস্বতী দেবী। পুজো করার সহযোগিতা চেয়ে হিড়বাদ থানার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পুলিশের আশ্বাস পেয়ে পুজো শুরু করেছিলেন। সেই থেকে আর থেমে নেই। 21 বছর ধরে তিনি এই পুজো করে আসছেন। সপ্তমীতে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় প্রতিমা। আগের বছরের পুরাতন প্রতিমা পাশে সরিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। বিজয়ার পরদিন পুরাতন প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নতুন প্রতিমা বছরভর রেখে দেওয়া হয়। তাতে নিত্য পুজো করতে হয়। কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না। মহিলা নিজে পুজো করেন সম্পূর্ণ আদিবাসী রীতিতে। জেলার বিভিন্ন পুজো কমিটিগুলোর মতো গত বছর থেকেই সরকারি আর্থিক সাহায্য পাচ্ছেন বলে জানান আদিবাসী রমণী সরস্বতী হাঁসদা। তো ইমামি হড় মেনাय কাদেয়া উনিগে পুজিয়ায়। তো লাহা খন গে আলে কুকুমতে বঙ্गा बुरु दले ᱧᱟᱢᱮᱫ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱤᱱᱛᱩ ᱵᱟᱞᱮ ᱵᱩᱡᱽ ᱫᱟᱲᱮ ᱠᱟᱣᱫᱟ। তাতে রুয়া হাসু কো হুᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸ। তো দিন দিন তেলে বুঝ দাঁড়াইদা যে বাংমা নওয়া ᱫᱚ পুজো পাঠ করা লেখান গে ঠিকᱚᱜᱼᱟ। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, পুজোর 3 দিন ধরে মায়ের অন্নভোগের ব্যবস্থা থাকে। আর সেই ভোগ গ্রহণ করতে প্রচুর মানুষ ভিড় জমান। পাশাপাশি 3 দিন ধরে হয় ধামসা মাদল সহযোগে আদিবাসী নাচ গান। গোটা আমাদের গ্রামের লোক তো আসেই, আমাদের আশাপাশি গ্রামের লোকও আসে, এমনকি মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা থেকেও লোক আসে এখানে। এই পুজো আমাদের আমাদের আদিবাসী নিয়মে হয়। আমাদের যে গুরুমা আছেন তিনি পুজোটা করেন, আদিবাসী নিয়মে পুজো করেন আর কি। আর আমরা তার সহযোগিতা করি। প্রথম স্থানীয়দের একাংশ আদিবাসী মানুষজনের কাছে বাধাপ্রাপ্ত হলেও বর্তমানে এই পুজোই সম্পূর্ণ গ্রাম ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রামসহ পাশের জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও কলকাতা থেকেও মানুষজনেরা পুজো দেখতে আসেন বলে জানা গিয়েছে। এক কথায় এই পুজোকে ঘিরে প্রত্যন্ত হিড়বাদ ব্লকের গ্রামগুলোর মানুষের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।